আন্দোলনকে ঠিকই বুঝতে পেরেছে 5টি ইউনিভার্সিটির নির্বাচন হয়েছে। আমি মাইকটা বন্ধ করতে বলছি, আমাদের মাইক যদি থাকলে আমি বন্ধ করে দিতাম। রাজনৈতিক শিষ্টাচার পরিবর্তন করতে হবে, মেহরবানি করে মাইকটি বন্ধ করেন। জি, আমি বলছিলাম যে আমরা দেশের স্বার্থ বিকিয়ে দিতে পারবো না। আমরা ভারতের ইঙ্গিতে 57 জন অফিসারকে যে হত্যা করা হয়েছে সেই কাজটি আমরা করতে পারবো না। আমরা সরকার পথ করলে আমাদের এই সেনা অফিসারদের হত্যাকাণ্ডের বিচার করবো ইনশাআল্লাহ। আমরা যদি সরকার গঠন করতে পারি, আমাদের আলেম ওলামাদেরকে যে শাপলা চত্বরে তোমরা হত্যা করেছ তার বিচার আমরা করব। আমরা সরকার গঠন করতে পারলে আমরা পদ্মা ব্যারেজ করব, আমরা তিস্তা ব্যারেজ করব। বাংলাদেশের মানুষের স্বার্থে যেখানে যতটুকু প্রয়োজন ইনশাআল্লাহ আমরা তা করব। আজকে আমরা তাই সবচেয়ে বড় প্রয়োজন হলো যে আমাদের একটি সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নেওয়া। দেখেন, ছাত্রছাত্রীরা কিন্তু এই সেই সনাতনী ছাত্র আন্দোলনকে টোটালি আপনার রিজেক্ট করে দিয়েছে, টোটালি রিজেক্ট করছে। 5টা ইউনিভার্সিটি নির্বাচন হয়েছে বাবা, একটা জোজের 2টা জোজের নাকি? আমাদের তো এত আপত্তি ছিল না, 2-3 ভাগ হইলে তো আমরা বেজার হইতাম না, কিন্তু সবগুলোই আমাদের দিয়ে দিলাম। কেমন কথা, কেমন নির্বাচন? শাহজালাল ইউনিভার্সিটির নির্বাচনের প্রাককালে প্রথম ইলেকশন কমিশনার, আপনাদের পরিচয় আমরা জানি, আপনারা কারা, কোথায় বাড়ি, কি করেন সব জানি আমরা বললেন দেশে কোনো নির্বাচন হবে না, যেহেতু সামনে ইলেকশন। ভালো কথা। এবং শাহজালাল ইউনিভার্সিটি থেকে আপনাদের কাছে অ্যাপ্লাই করা হলো যে আমাদের অনুমতি দাও, আপনারা অনুমতি দিলেন। এখন আপনারা হাইকোর্টে গেলেন নির্বাচন বন্ধ করার জন্য। কেন এত ভয় কেন? আমি নিশ্চয়ই জানি যে গোহারা আনবেন এবং আপনার শাহজালালে। কাজেই আপনারা অপেক্ষা করেন। বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেশের মানুষ আর চাঁদাবাজদের ভোট দিবে না, দুর্নীতিবাজ লোকদেরকে ভোট দিবে না। আপনি আমাদের প্যানেলের দিকে দেখেন, নমিনেশনের দিকে দেখেন, এখানে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, কর্নেল আছে, ব্যারিস্টার আছে, তাদের মধ্যে আমি সবচেয়ে মূর্খ। আর আলেমরা আছে, মুফতিরা আছে। কাজেই আমরা আমাদের নমিনেশন সাজিয়েছি বেস্ট অফ দি বেস্ট লোকদের দ্বারা, যার বেস্ট অফ দি বেস্ট। তাদের যেরকম দুনিয়ার যোগ্যতা আছে ঠিক তেমনি ভাবে তারা সৎ ও যোগ্য। কাজে বাংলাদেশের জন্য এটা অত্যন্ত প্রয়োজন যে আজকে সময় এসেছে দেশের মানুষের ভাগ্যের হিসাব নেওয়া। যে 54 বছর অপেক্ষা করেছি, আর অপেক্ষা করতে আমরা চাই না। আমরা আমাদের ব্যাংকগুলো ফোকলা হয়ে যাক এটা আমরা চাই না। আজকে সীমান্তে ফেলানি হত্যা হোক এটা আমরা চাই না। আমরা আলেম ওলামাদেরকে হত্যা করা হোক এটাও চাই না। সেনা অফিসার 57 জনকে আপনারা হত্যা করেছেন বিডিআর কাণ্ডের নামে, ডাইল ভাত কাণ্ডের নামে। স্বাধীনতা যুদ্ধ এত অফিসার আপনার শহীদ হয় নাই, তাহলে কি হলো? কাজে আজকে আমরা মনে করি যে বাংলাদেশের জন্য আজকে ঘুরে দাঁড়ানোর একটি সুযোগ আছে, ঘুরে দাঁড়ানোর সুযোগ। সেই সুযোগ হলো 12 তারিখে। আমি জানি এই এলাকায় একটা জায়গায় অনেকগুলো ককটেল ঢুকেছে, আমাদের কাছে সব খবর আছে। এখানে মিলিটারির লোক আছেন আমি জানি, SBNSI লোক আছেন আমি জানি। আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, পুলিশের লোক আছেন, পোশাকে আছেন। মেহরবানি করে স্টেপ নেন। যদি স্টেপ না নেন তাহলে এর জন্য আপনারাই দায়ী থাকবেন। আপনারা ভয় দেখাচ্ছেন যে আপনার জায়গায় জায়গায় ভয় দেখানো হচ্ছে যে ভোট কেন্দ্র দখল করা হবে, ভোটের আপনার ককটেল ফুটানো হবে, এই সমস্ত কথা বলছেন আপনারা। আমি পরিষ্কার ভাবে বলতে চাই আগামী 12 তারিখের নির্বাচনে শুধু ঢাকা 12 আসন